এই গত কয়েকশো বছর থেকে এই দিবসটি ভালোবাসা দিবস নামে পালিত হয়ে আসছে। এটা মূলত 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লেডিয়াসের আমলে থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। তো সেই সময়ে এই যে রোমান যে সম্রাট ছিল, সে ছিল একজন যোদ্ধাবাজ। সে সবসময় কি করত? যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। তো সে তার প্রজাদেরকে যুদ্ধ করার জন্য উৎসাহ দিত, কিন্তু তারা যুদ্ধে যেতে প্রস্তুত ছিল না। তখন সে ঘোষণা করলো যে যুবকদের বিয়ে করা নিষেধ। তো এই বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে সেন্ট ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তি, এক ধর্মযাজক। এই নিষ্ঠুর বিধানের বিরুদ্ধে কি করেছেন? ঘোষণা দিয়েছেন যে এটা আমরা মানি না, এবং সে গোপনে প্রেমিক প্রেমিকাদেরকে কি করতেন? বিয়ে দিতেন। তো 14 ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন নামক এই লোককে ওই যে রোমান সম্রাট সে কি করে? ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। তখন তার ভক্ত অনুসারী যারা আছে তারা এই দিনটি ভ্যালেন্টাইন ডে দিবস হিসাবে পালন করে আসছে। এভাবে মূলত একটা বিজাতীয় সংস্কৃতি থেকে এটা আমদানি করা হয়েছে। এটা কোনো মুসলমানদের সংস্কৃতি না। এবং 496 খ্রিস্টাব্দে আগ পর্যন্ত এটা মূলত একটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হিসাবে কিন্তু পালিত হয়ে আসছে। তো এই বিধান, এটা কোনো এই সংস্কৃতি, এটা কোনো মুসলমানদের সংস্কৃতি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো অমুসলিমের সংস্কৃতি নিজেদের মাঝে প্রচলন করায়, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত। যে জাতি সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। এজন্য এই যে 14 ফেব্রুয়ারির সাথে আমাদের মুসলমানদের কোনো কি নাই? সংস্কৃতি নাই। আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরে এটা সৃষ্টিগতভাবে ভালোবাসা দিয়ে দিয়েছেন। এক মানুষ অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে, এবং এই ভালোবাসা এটা শুধু মানুষের মধ্যে না, চতুষ্পদ জন্তুর মধ্যেও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তবে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আর আমাদের আশরাফুল মাখলুকাত তাদের ভালোবাসার বহিঃপ্রকাশের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আমাদের প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে, প্রত্যেক জিনিসের ক্ষেত্রে নিয়ম নীতি দেওয়া হয়েছে যে মার্জিতভাবে স্থান কাল পাত্র ভেদে আপনি আপনার ভালোবাসা কি করবেন? প্রকাশ করবেন। এটা ইসলাম অনুমতি দিয়েছে। এবং একজন মানুষের মনে মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আছে বিধায় আজকে এত সুন্দর পৃথিবী আমরা দেখতে পাই। যখন মানুষের মধ্যে থেকে ভালোবাসা উঠে যাবে, তখন তার দ্বারা যে কোনো ধরনের অন্যায় অপরাধ সংঘটিত হওয়া এটা কোনো অবাস্তব কিছু নয়। এগুলি ভালোবাসার অভাবেই হয়। তো পিতা মাতার প্রতি সন্তানের ভালোবাসা থাকবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি ভালোবাসা থাকবে, এবং একজন মুমিনের হৃদয়ে সবচেয়ে বেশি তার ভালোবাসা থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। এজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি না হবে। সবার প্রথমে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা, এরপরে মাতা পিতার প্রতি মানুষের ভালোবাসা থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি কোন সন্তান কর্তৃক যদি মাতা পিতার প্রতি ন্যায় দৃষ্টি দেয়, তাহলে প্রত্যেকটা দৃষ্টিকে আল্লাহ তাআলা কবুল করে সওয়াব দান করে। তখন একজন সাহাবী প্রশ্ন করলেন যে, হে আল্লাহর রাসূল, আমি যদি দৈনিক 100 বার ন্যায় দৃষ্টিতে তাকাই, তাহলে কি 100 বার হজের সওয়াব পাবো? তিনি বললেন, হ্যাঁ, 100 বার কবুল হজের সওয়াব পাওয়া যাবে। এবং একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ধর্মীয় যে সম্পর্ক, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর লোকের কথা বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবেন। তাদের মধ্যে এক শ্রেণী আছে ওয়া তাহাব্বা ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে দুইজন লোক একজন অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসাকে কেন্দ্র করে, আবার তারা একজন অপরজনের থেকে পৃথক হয় আল্লাহ তাআলার ভালোবাসাকে কেন্দ্র করে। তো এই যে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি ভালোবাসা থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু 14 ফেব্রুয়ারি যে অপসংস্কৃতি আমরা আমদানি করেছি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা মূলত ফ্রি মিক্সিং এবং অবাধ
ছেলে মেয়েদের তরুণদের অবাধ মেলামেশাকে কি করে, উৎসাহিত করে। তো এটার সাথে আমাদের কি নাই, কোনো সম্পর্ক নাই। আমাদের ভালোবাসা এটা কোনো দিনক্ষণ সময়ের সাথে সম্পর্কিত নয়, বরং একজন মুমিনের হৃদয়ে সব সময় ভালোবাসা থাকবে একজন মুসলমানের প্রতি, তার মাতা পিতার প্রতি। এবং আল্লাহ তাআলা বলেছেন যে, এবং বিয়ের ক্ষেত্রে, বিয়ের পরে তার বৈধ স্বামী স্ত্রীর প্রতি একে অপরের ভালোবাসা টান অনুভব করবে। আল্লাহ তাআলা তো বলেছেন অমিন আয়াতিহি, আর আমার নিদর্শনাবলী থেকে একটা নিদর্শন হচ্ছে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্য হতে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে কি করো, প্রশান্তি লাভ করো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর আমি তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা এবং রহমত ঢেলে দিয়েছি। এই যে স্বামী স্ত্রী দুইজন আলাদা পরিবেশে, সম্পূর্ণ আলাদা পরিবেশে বড় হয়, কিন্তু বিয়ের পরে দেখা যায় তারা তাদের সমস্ত অতীতকে ভুলে দিয়ে একে অন্যের হয়ে যায়, এক মুহূর্তে একে অন্যের ছাড়া কি করতে পারে না, থাকতে পারে না। এরকম আল্লাহ তাআলা ভালোবাসা তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এখন বলতে পারেন যে যৌবনের সময় হয়তো যৌবনের তাগিদে তারা এই ভূমিকাকে আপনারা সামনে দাঁড় করাতে পারেন, যে সেই উপলক্ষে হয়তো তারা একে অপরের প্রতি এত আকর্ষণ বোধ করেন, কিন্তু যে বৃদ্ধকালে সেটা কোন আকর্ষণের কারণে থাকে, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ তাআলা তাদের পরস্পরের মাঝে ভালোবাসা এবং রহমত দিয়ে দিয়েছেন। একদম মৃত্যু পর্যন্তই এরকম হালাল ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা কি রহমত আর শান্তি দিয়ে দিয়েছেন। তো আমরা যদি সমস্ত ধরনের নাজায়েজ কর্মকাণ্ড থেকে বিরত থাকি এবং বৈধভাবে আল্লাহ তাআলা যেভাবে এই ভালোবাসাকে পূরণ করার নির্দেশ দিয়েছেন সেভাবে করে, তাহলে আমাদের জীবনে সফলতা এবং শান্তি আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে যত ধরনের অবাধ মেলামেশা, যত নাজায়েজ কর্মকাণ্ড আছে, সব ধরনের নাজায়েজ কর্মকাণ্ড থেকে বিরত থেকে ইসলামী সংস্কৃতিতে উজ্জীবিত হয়ে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।